এই দক্ষ যজ্ঞটা কি, মানে এটার সম্বন্ধে যদি আপনি একটু বিস্তারিতভাবে আমাদের আলোচনা করেন। দক্ষযজ্ঞ হচ্ছেন ভগবান শঙ্করের একটি লীলা আর কি। ভগবান শঙ্করকে সংহারকর্তা বলা হয়ে থাকে এবং দেবী পার্বতীকে শক্তিরূপা বলা হয়ে থাকে এবং প্রথম তার জীবনের রূপ ছিলেন হচ্ছে সতী, অর্থাৎ তার পূর্বজন্ম। ভগবান শঙ্কর একই ছিলেন, একই আছেন। যাই হোক, দেবীর পার্বতীর যে তথ্য শুরু করার আগে আমি কিছু চণ্ডীর অধ্যায় প্রবেশ করছি। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবা ওই শততং নমো নমো প্রকৃতা ওই নিয়তা ওই ভদ্রা ওই রৌদ্রই ঘোর্জৈ নমো জগৎ প্রতিষ্ঠা ওই ধাত্রৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्यै नमोस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रुतिरूपेण संस्थिता नमोस्तस्यै नमोस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमोस्तस्यै नमोस्तस्यै नमो नमः। देवी शरणागत दीनार्थ परित्राणायिनी परायिनी सर्वसत्यर्देवीर नारायणी नमोस्ते। यन्तिर्मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा सुधा नमोस्ते। ॐ महिषाग्नि महामायी चामुण्डे मुण्डमालिनी ऐश्वर्यं देहि विजयं देहि रूपं देहि यशो देहि। ॐ काली काली महाकाली काली के पाप हरिणी धर्म काम पदे देवी नारायणी नमोस्ते। शरणागत दीनार्थ परित्राणायिनी परायिनी सर्वसत्यहरि देवीर नारायणीर नमोस्ते। এবার যাই হোক, ক্ষমা মন্ত্র এবং কাল মন্ত্র দুটোই পাঠ করা হলো। কারণটা কি, যেহেতু কালীর রূপ এই সত্যযুগে দেবী সতীর থেকেই আবির্ভূত হয়েছিলেন, কিন্তু আবার এই কালের রূপটাকে বলা হয়ে থাকে দেবী শঙ্করের একটি জটার থেকে কালের সৃষ্টি হয়েছিলেন, আর ভগবান শঙ্করের আরেকটি জটার থেকে বীরভদ্রের আবির্ভূত হয়েছিলেন। বীরভদ্র হচ্ছে মানে ভগবান শঙ্করের ভৈরব আটটি, তা আটটি ভগবান শঙ্করের মানে টোটাল আমরা সনাতন ধর্মে 108টি রূপ 108টি নাম শিবের জেনে থাকি, কিন্তু নামের মধ্যে প্রকৃত রূপ হচ্ছে 108টি রূপ আছে। কিন্তু আমরা সনাতন ধর্মের অর্থাৎ তন্ত্র ক্রিয়া শিব 64 যোগিনী কলা তন্ত্রের যে আমরা পাঠ করে থাকি, মানে এই সত্য যুগের থেকে অর্থাৎ সতীর দেহর কথার থেকেই আমরা যে সতী দেহ ত্যাগ করেছিলেন, যে দক্ষে যজ্ঞের মানে বিনাশ লীলা ঘটেছিলেন, এটা ভগবান শঙ্করের সত্যযুগের লীলা, যেটা আপনারা শিব পুরাণ পড়লে সেখানে তার সুন্দর ব্যাখ্যাটা পেয়ে যাবেন। কারণ এত বড় শিবপুরাণের ব্যাখ্যা আমাকে দিতে গেলে অন্তত 50টি অনুষ্ঠানের প্রয়োজন পড়ে, মিনিমাম 50টি এপিসোড হলেও শেষ হবে না, 60 থেকে 62টি এপিসোড লাগবে। তা যাই হোক, সেই শিবের দুটি অঙ্গের দুটো জটার থেকে সৃষ্টি হয়েছিল মা মহাকালীর আবির্ভূত, এবং ভগবান বীরভদ্র ভৈরব যেটা বলা হয়ে থাকে, মানে আমরা ভীষণ ভৈরবের যেটা আরাধনা করে থাকি শিবপুরাণ তত্ত্বের, এবং শিব 64 মানে যোগিনী কলাতন্ত্রের আমরা 64 কলা যোগিনী তন্ত্রে 64টি তথ্য আমরা জেনে থাকি, কিন্তু শিবের একটি তথ্যকেই আমরা শেষ করতে পারি না। কারণ অনেক অনুষ্ঠানে আমার দেখবেন যে ব্রহ্মাণ্ডের চিত্রের কথা উল্লেখ আছে, তা শিবতত্ত্বের যে 64 যোগিনী কলা তন্ত্রের একটি অধ্যায় হচ্ছে যেটা শিবতন্ত্র। তা শিবতন্ত্রের মাধ্যম দিয়ে আমরা এই জগতের সম্পূর্ণ ব্যাখ্যা এবং সম্পূর্ণ প্রতিকার করে থাকি শিবতাণ্ডব বা শিবতন্ত্র। শিবতাণ্ডব ভগবান শঙ্কর প্রথমে নিজেই আবিষ্কার করেছিলেন
অর্থাৎ সেটা লুপ্ত এবং গুপ্ত ছিলেন। সেই তেতার যুগে রাবণ এসে সেটাকে আবার আবির্ভূত করেছিলেন শিবতাণ্ডব, জটাটবি কাদাম্বলী, যে শিবতাণ্ডবটা রচনা করেছিলেন যেটা রাবণ কৃত দ্বারাতে, সেটাকে আমরা মানে প্রাধান্যতা দিয়ে থাকি। অর্থাৎ রাবণই এই শিবতাণ্ডব যজ্ঞ করেছিলেন, মানে তেতার যুগে এই জগৎকে দেখিয়েছিলেন। এবং যত জায়গায় আপনি শিবতন্ত্র যজ্ঞ দেখবেন, শিবতাণ্ডব যজ্ঞ 1 কোটি সাধকের মধ্যে একজন করে থাকেন, 1 কোটি সাধকের মধ্যে। অর্থাৎ শিবের যারা সিদ্ধ সাধক হয়ে থাকেন, ভগবান শঙ্করের দর্শন পেয়ে থাকেন, তারাই শিবতাণ্ডব। এবার প্রসঙ্গ হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করে, তাহলে কি আপনি শিবের দর্শন পেয়েছেন শিবতাণ্ডব যজ্ঞ করে থাকেন? না। অর্থাৎ ভগবান শঙ্করের খুব আমি মানে একনিষ্ঠ ভক্ত বলতে পারেন এবং সাধক বলতে পারেন। কারণ আমি যেহেতু দশমহাবিদ্যার সাধক আছি, মানে দেবী শক্তির 10টি রূপেরই সাধনা করে থাকি। কারণ যারা আদ্যা শক্তি মহামায়ার সাধক হয়ে থাকেন, কামাখ্যা সিদ্ধতান্ত্রিক যারা হয়ে থাকেন, দেখবেন অনেকের বড় নামের একটি অধ্যায় আছে কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক। অনেকে ডিগ্রিটা এমনি ব্যবহার করে থাকেন, অনেকে আছে সে তন্ত্র সিদ্ধ করে ডিগ্রিটা ব্যবহার করে থাকেন। অর্থাৎ এই কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক এই ডিগ্রিটা আমি এমনি ব্যবহার করি না, সেটা আমি সেই তন্ত্র সিদ্ধ করেই মা কামাখ্যার কৃপায় সেই ডিগ্রিটা আমি পেয়েছি। আর তদ্রূপ এই শিবতন্ত্র যজ্ঞটা অর্থাৎ শক্তির সাধনা যারা করবে তাদের শিব সাধনা করতেই হবে, অতএব তাদের না হলে শক্তির সাধনাটা বৃথা। অর্থাৎ শক্তির সমন্বয়ে শিব, শিবের সমন্বয় হয়েছে শক্তি। আর যারা দক্ষ যজ্ঞের মানে অস্তিত্বমূলক, দক্ষ যজ্ঞের অস্তিত্বমূলক যারা কিছু জানেন না, তারা কিন্তু দশমহাবিদ্যার তান্ত্রিক হতে পারবেন। তা যারা তন্ত্রবিদ্যায় প্রবেশ করেন, অর্থাৎ শক্তির সাধনা যারা করে থাকেন, তারা যদি সাধক হয়ে থাকেন, তারা যদি শিব সাধনা যদি না করেন, তাহলে আপনাদের শক্তির কোনো কারণ নেই। তা তদ্রূপ এই দক্ষ যজ্ঞের যে মূল, অর্থাৎ এই দক্ষ যজ্ঞের থেকেই আমাদের তন্ত্রের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। কারণ শিবতন্ত্রের আমরা 64 যোগিনী কলাতন্ত্র যেটা বলে থাকি, এবং তার মধ্যে অর্থাৎ শিবতাণ্ডবের একটি অধ্যায় আছে, এটা স্বয়ং রাবণ লিখেছিলেন। আর অনেকে আবার সেটার লাল কিতাবের মাধ্যমে আবার এটাকে নতুন করে আবির্ভূত করেছিলেন। প্রকৃত লাল কিতাব অনেক অ্যাস্ট্রোলজাররা দিয়ে থাকেন, রাবণ দ্বারা কৃত বলে থাকেন। কিন্তু প্রকৃত মূল যে অধ্যায়গুলো, সেগুলো সাধারণ যারা মানে নতুন করে আবিষ্কার করেছিলেন, সেইখানে সেই অধ্যায়গুলো নেই। প্রকৃত লাল কিতাব যেটা আছে, লাল পুস্তক বলা হয়ে থাকে, লাল কিতাব হিন্দিতে বলা হয়ে থাকে, বাংলায় সেটা লাল পুস্তক বলা হয়ে থাকে। তা তদ্রূপ সেই জায়গার ক্ষেত্রে সেটাতে অনেক কিছু আছেন। তা তদ্রূপ আমরা শিবপুরাণ যদি তথ্য আমরা ঘেঁটে থাকি, এবং দক্ষ যজ্ঞের যে বিলাস লীলা ভগবান শঙ্কর, এটাও একটা তার লীলা আছে। তা এই দক্ষ যজ্ঞের মাধ্যম দিয়ে আমাদের অনেক পৃথিবীর সৃষ্টির মানে রচয়িতার অনেক কিছুর ঘটনা এবং কাহিনী সৃষ্টি হয়েছিলেন। এবং মূল তন্ত্রের যে মার্গটাকে আমরা যজ্ঞটাকে বলা হয়ে থাকে, কেন যজ্ঞের মাধ্যমে সৃষ্টি হয়, যজ্ঞের মাধ্যমেই ধ্বংস হয়। দক্ষ যজ্ঞটা করার উদ্দেশ্যটাই সমস্ত ব্রহ্মাণ্ডকে সেই যজ্ঞের মাধ্যমে ধ্বংস করা হয়, আবার সমস্ত ব্রহ্মাণ্ডকে যজ্ঞের মাধ্যম দিয়ে সৃষ্টি করা হয়। এর জন্যই ভগবান শঙ্কর এবং আরও নানান এই দক্ষ যজ্ঞকে ঘিরে কাহিনী আছে। কারণ দক্ষ রাজা ছিলেন ব্রহ্মদেবের অর্থাৎ ব্রহ্মার মানসপুত্র, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টি শক্তি মানে একের অভিন্ন। বিষ্ণু পুরাণ ঘাটবেন, এক ধরনের তথ্য আপনি পাবেন ভগবান বিষ্ণুর তার বিষয়। শিবপুরাণ আপনি ঘাটবেন, ভগবান শঙ্করের কথা উল্লেখ আছে। এবং ব্রহ্মবৈপুত্র মানে ব্রহ্মপুরাণ যেটা আছে, সেখানে আপনার পিতামহ তো অরিজিনাল পুরাণের থেকে সবচেয়ে পিতামহ ব্রহ্মদেবকে আমরা বলে থাকি, পিতামহ অর্থাৎ সবচেয়ে যিনি সিনিয়র আছেন তাকে আমরা পিতামহ বলে থাকি। তা সেই জায়গায় দক্ষ যজ্ঞের
আয়োজন করা হয়েছিল এবং ভগবান শঙ্করকে কোনো প্রকারের নিমন্ত্রিত করা হয়নি। আমার বিগত এর আগে অনেক অনুষ্ঠানে আমি বলেছি। তা মাতা পার্বতী মানে শক্তির যে সৃষ্টিটা রহস্য, তা এইখান থেকেই কামাখ্যা শক্তির উৎপত্তি। দশমহাবিদ্যার 10টা পীঠ এবং 51 পীঠ যেটা বলে, প্রকৃত পীঠ আছে 52টা, আমাদের 51টা পীঠ আমরা যেটা মানে আবিষ্কার করতে পেরেছি। তদ্রূপ এই 51 পীঠের পীঠ যে সৃষ্টি হবে, শক্তির স্থাপনা হবে, যার জন্য মানে দক্ষ যজ্ঞর এই আয়োজন। অর্থাৎ যখন ভগবান শঙ্করকে নিমন্ত্রণ করা হলো না, কিন্তু তার পিতার বাড়িতে যাওয়ার জন্য মানে ভগবান শঙ্করের কাছে মাতা পার্বতী অর্থাৎ সতী তিনি চাইলেন যে আমাকে পিতৃগৃহে যাওয়ার অনুমতি করা হোক। তখন ভগবান শঙ্কর অনুমতি দিলেন না। না দেওয়ার কারণে তার শক্তির দশভুজা রূপ ধারণ করে রুদ্রমূর্তি ধারণ করলেন। তখন ভগবান শঙ্কর দেবীর ক্রোধ মানে থামিয়ে রাখার জন্য তাকে সেই মানে আশীর্বাদ প্রদান করলেন, ঠিক আছে তুমি পিতৃগৃহে যাও। তা তদ্রূপ সেই জায়গার ক্ষেত্রে যখন দক্ষে যজ্ঞে যে সমস্ত দেবতারা যক্ষ কিন্নর পিশাচ মানে সবাই নিমন্ত্রণ পেয়েছে, কারণ এখনকার মতো তো আমাদের সংকীর্ণ জায়গা না, আর হিমালয় সমস্ত পর্বত জুড়েই তার অনুষ্ঠান ছিল। দক্ষরাজের যে রাজপ্রাসাদ, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ দেবদেবীর এবং মুনি ঋষি সবার উপস্থিতি ছিল। তখন ভগবান সতী যখন সেখানে যে পিতাকে প্রশ্ন করলেন যে কেন আমার স্বামীকে তোমার এই যজ্ঞে নিমন্ত্রণ কেন করলে না, তখন পিতা মা পার্বতীকে বিভিন্নভাবে নানা লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে তাকে খুব দুঃখ প্রদান করলেন যে তোমার বরকে অর্থাৎ তোমার স্বামীকে যে আমি নিমন্ত্রণ করব, তার যত সাঙ্গপাঙ্গ আছে ভূত পিশাচ যক্ষ রাক্ষস, কিন্তু আমার এই দক্ষ যজ্ঞ মানে পণ্ড করার জন্যে নয়। আর শিবকে সে পছন্দ করতেনও না জামাই রূপে, কারণ এখনকার যুগে দেখা যাচ্ছে ছেলে ভালো না হলে ওই পিতারা পছন্দ করেন না মেয়ে যদি প্রেম করে থাকেন। তা তদ্রূপ সেটা তখনকার যুগে সত্য যুগে ছিল, যদিও কথাটা একটু মানে ভিন্নভাবে বললাম, কারণ কথার মাধ্যম দিয়ে অল্পতে না বললে, রসিয়ে না বললে কথাটা বোঝা যাবে না। তদ্রূপ ভগবান শঙ্কর তো তিনি ভোলা মহেশ্বর ছিলেন, তিনি মানে সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক ছিলেন। তা এবং দক্ষরাজের অহংকার ছিলেন, সেই ব্রহ্মার মানুষপুত্র, সেও কোনো অংশে কম ছিলেন না। কিন্তু কম না থাকতে হলে সে তো ডাইরেক্ট পাওয়ার নন, সে পিতামহ ব্রহ্মদেবের কাছ থেকে সৃষ্টি হয়েছেন, আর ব্রহ্মাণ্ডটাকে শিব সৃষ্টি করেছেন। এবার অনেক ক্ষেত্রে দেখবেন বিষ্ণু পুরাণে আছে যে ভগবান বিষ্ণু ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তা এই জায়গার ক্ষেত্রে অনেকটা বিভেদ আছে। তা যাই হোক, দীর্ঘদিন যেহেতু আমার অনুষ্ঠান চলবে, প্রত্যেকটা অনুষ্ঠানে অল্প 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 করে, হ্যাঁ প্রত্যেকটা অনুষ্ঠানে অল্প অল্প করে আমি যেহেতু আপনাদের বলবো, তা সেই জায়গার ক্ষেত্রে সেটা আপনি ডিসক্রিপশন পাবেন। মানে আর করাতে পারলেন না পিতাকে কোনো প্রকারের। তা যাই হোক, তার একটি অহংকারও আছে যে আমি ব্রহ্মার মানসপুত্র, আর যিনি মহেশ্বর ভোলা মহেশ্বর। তা যাই হোক, যখন দেবী পার্বতী পিতার অশ্লীল ভাষায় যখন নিজেকে আর সংযতভাবে রাখতে পারলেন না, তাই ভগবান শঙ্করও কিছুটা আঁচ করেছিলেন। নন্দী বিরিঙ্গিকে সঙ্গে পেছনে পেছনে দেবী পার্বতীকে ফলো করে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা আধুনিক ভাষায় ফলো করি, তাকে উপলক্ষ করতে 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 দেবী পার্বতীর পেছনে সেখানে নন্দী আর বিরিঙ্গিও চলে যান। তো যাই হোক, ব্রহ্মা এবং বিষ্ণু সেখানে উপস্থিত ছিলেন, কারণ যে কোনো যজ্ঞের ক্ষেত্রে ব্রহ্মা এবং বিষ্ণু মহেশ্বর বিনে অর্থাৎ ত্রিশক্তি বিনে যজ্ঞ কিন্তু অসম্পূর্ণ থেকে থাকে। সেটা কৃষ্ণ সাধকরা যজ্ঞ করে থাকেন, গুরু যজ্ঞ করে থাকেন, এবং মানে যে কোনো যজ্ঞ শক্তির যজ্ঞ করে থাকে। ব্রহ্মা এবং বিষ্ণু এবং মহেশ্বরের তিনজন ভিন্নে যজ্ঞে কোনো প্রকার
মানে পরিপূর্ণতা আসে না এবং অসম্পূর্ণতায় থেকে যায়। কারণ অগ্নি হচ্ছেন ব্রহ্মা, ব্রহ্মদেবকে আহ্বান করতে হয়। বিষ্ণু হচ্ছেন শান্তিকর্তা এবং সংহারকর্তা হচ্ছেন ভগবান শঙ্কর, অর্থাৎ ত্রিশক্তির সমন্বয়ে শক্তি। তাই শক্তিযজ্ঞ যারা করেন, পঞ্চাঙ্গ যারা করেন এবং যে ধরনের যজ্ঞ করে থাকেন তাদেরকে ত্রিশক্তিকে আহ্বান করতেই থাকেন। এটাই হচ্ছিল মূল যজ্ঞের বিধান। কিন্তু এই দক্ষযজ্ঞ পণ্য হওয়ার অর্থাৎ ধ্বংস হওয়ার কারণেই হচ্ছে ত্রিশক্তি একত্রিত হয়নি, অর্থাৎ ভগবান শঙ্করকে সেখানে প্রাধান্যতা দেওয়া হয়নি। এবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমরা তিনটা বেলপাতা আহুতি দিয়ে থাকি, অর্থাৎ তিনটা বেলপাতাতে তিনটা শক্তি থেকে থাকে। বেলপাতা দেখবেন যে কোনো গাছে তিনটা হয়ে থাকে, অনেক বেলপাতা গাছে চারটে হয়ে থাকে, সেখানে শক্তি দেবী আবির্ভূত থাকে, অর্থাৎ শিব, শক্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর চারটে শক্তি আবির্ভূত হয়ে থাকে। সেখানে এই চারটে বেলপাতার গল্পটা আরেকটা আমি বলবো। তার তদ্রূপ সেই জায়গার ক্ষেত্রে যখন দেবী সতী আর কি পার্বতী, তিনি পূর্বজন্মে তার নাম সতী ছিলেন, দেহ রাখলেন দক্ষযজ্ঞের, তখন সেই জায়গার ক্ষেত্রে নন্দী বিরিঙ্গি যখন খবর পেলেন আর কি, তখন সেই দক্ষযজ্ঞে অনেক বড় মানে প্রলয় ঘটিয়ে দিলেন। এবং ভগবান শঙ্করের কাছে যখন খবর পৌঁছালো, তখন ভগবান শঙ্কর ক্রুদ্ধ হয়ে বাম পাশের জটা থেকে একটি জটা নিয়ে তখন দুভাগ করে ফেললেন। প্রথম সৃষ্টি করলেন সেই বীরভদ্রকে, দ্বিতীয় সৃষ্টি করলেন মানে কালশক্তি অর্থাৎ মহাকালীকে, মহাকাল আর কি। তা মহাকালী সেটা আলাদা, এই মহাকাল শক্তিকে সৃষ্টি করে তাদেরকে পাঠিয়ে দিলেন যে দক্ষযজ্ঞ তোমরা ধ্বংস করো। যখন বীরভদ্র সেই দক্ষযজ্ঞে এবং মহাকালী যে হাজির হলেন, উপস্থিত হলেন, সেই জায়গার ক্ষেত্রে বিশাল মানে রক্তের বন্যা বেয়ে যাচ্ছে। এই সমানে ক্রুদ্ধ হয়ে তখন ভগবান শঙ্কর মানে মানে নৃত্য করতে 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 সমস্ত ব্রহ্মাণ্ডকে শেষ করে দিচ্ছেন এবং ধ্বংস, সমস্ত ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাচ্ছেন। তা এই সমস্ত ব্রহ্মাণ্ড যখন প্রলয় হয়ে যাচ্ছেন, তখন আর কেউ রোধ করতে পারছেন না। তখন ব্রহ্মদেব, বিষ্ণুদেব কোনো প্রকার রোধ করতে পারছেন না। তাই ভগবান শঙ্কর যখন যে সেই দক্ষযজ্ঞে আবির্ভূত হলেন, মানে শুধু দেবশক্তি সেখানে বেঁচে ছিলেন আর সমস্ত, কিন্তু নারী শক্তিকে তিনি কোনো প্রকার মানে আঘাত করেননি। অর্থাৎ শিবের অনুচর যারা ছিলেন এবং বীরভদ্র বলুন বা দেবী মহাকাল বলুন, মহাকালী, তা কোনো নারী শক্তিকে তারা আঘাত করেননি। এবং পৌরুষিক শক্তি যত আছে এবং সব ধ্বংস করে দিয়েছেন। শুধু সেখানে দেবতারা উপস্থিত ছিলেন এবং যত প্রকারের জাতি ছিলেন সব শেষ। তা তখন সমস্ত দেবতারা তার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু সেই পার্বতীর অর্থাৎ দেবী সতীর জন্য সে উন্মুক্ত হয়ে সমস্ত ব্রহ্মাণ্ড প্রলয় নিচে তখন ত্রিশূল দিয়ে যখন আঘাত করলেন, অর্থাৎ এই ত্রিশূল দিয়ে যখন পার্বতীর পিতাকে আঘাত করলেন, তার মুন্ডটা দক্ষযজ্ঞে পড়ে গেলেন, অর্থাৎ মুন্ড পড়ে ছাই হয়ে গেলেন, তার দেহটাই পড়ে রইলেন। তখন ভগবান শঙ্করকে প্রশ্ন করলেন, দক্ষরাজের মুন্ড যদি এই পড়ে থাকে, অর্থাৎ তার যদি আবার পুনর্জীবী না হয়, তখন আর ব্রহ্মাণ্ড সৃষ্টির যে ব্রহ্মদেবের যে মানুষপুত্র অর্থাৎ তারও অস্তিত্বময় থাকবেন না। তদ্রূপ তাই ভগবান শঙ্করকে সবাই মানে খুব অনুরোধ করে বললেন যে তার প্রাণ আবার পুনর্জীবী করা হোক। তাই ভগবান শঙ্কর সেই জায়গার থেকে আর তো সে পুনরুদ্ধার হবে না, অর্থাৎ সে মুন্ড তো পুরে ছাই হয়ে গিয়েছে দক্ষযজ্ঞে। অর্থাৎ এই দক্ষরাজের তখন ভগবান শঙ্কর নিজে বললেন যে বীরভদ্রকে এবং মহাকালীকে যে যাও, এবং নন্দী বিরিঙ্গিকেও বললেন তোমরা যাও, যে উত্তরে দিকে মুখ করে দক্ষিণে পেছন দিয়ে যে কোনো জীব শুয়ে থাকবে তার মুন্ড কেটে এনে
নিয়ে আসবে। যাই হোক, সেখানে একটি পেয়েছিল একটি ছাগলের মাথা, সেই মাথাটাকে কেটে এনে তখন তার মুন্ডে বসিয়ে দিয়ে তাকে প্রাণদান করা হলো। তাই দক্ষরাজ তখন ভগবান শঙ্করকে স্বীকৃতি দিলেন যে এটা আমারই ভুল, আমারই অহংকার, কারণ আমার অহংকার অর্থাৎ আমি এত বড় ঘরে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ পিতা ব্রহ্মদেব পুত্র। তাই যাক, ভগবান শঙ্করকে কেউ রোধ করতে পারলেন না। তখন এই সতীর দেহ নিয়ে সে তাথই নৃত্য করা শুরু করলেন এবং ভগবান বিষ্ণু নিজে তার সুদর্শন দিয়ে, অর্থাৎ চক্রের নাম হচ্ছে সুদর্শন, এবং দেবীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে 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 কেটে, কারণটা কি, যেই পর্যন্ত ভগবান শঙ্করের দেহে মানে দেবী সতীর দেহ থাকবেন তদ্রূপ তার তাণ্ডব লীলা শেষ হবে না। তা সেই জায়গার ক্ষেত্রে যেই জায়গায় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে সেই জায়গায় একটি করে শক্তিপীঠ সৃষ্টি হয়েছে। তা আমরা এই 51টা শক্তিপীঠের মধ্যে আমরা একটি শক্তিপীঠকেই মানে কয়েকটি শক্তিপীঠকে প্রধানপীঠ ধরে থাকি। তার মধ্যে সর্বশক্তিপীঠ হচ্ছে কামাখ্যা, দ্বিতীয় ভ্রামরী দেবী এবং জ্বালামুখী দেবী আমরা বলে থাকি, হিংলাজ মাতা। মানে মোটামুটি আমরা 12-14টা শক্তিপীঠকে আমরা খুব প্রভাবশালী পীঠ বলে থাকি, সেইখানেই সাধকরা তন্ত্রসিদ্ধ, মন্ত্রসিদ্ধ এবং সাধনায় সিদ্ধি করে এবং দেবীর দর্শন পেয়ে থাকেন এবং দেবীর কাছে বর পেয়ে থাকেন। রহস্যব সিদ্ধি কারং পরং পরিতাং মক্কমাপনিতাং সত্তাং বৈনন্দিনী গিরিং বন্দে বঞ্চিতলা ভয়া চন্দ্রা অর্ধগীত শেখরাং বিশ্বরাং শূলধরা শৈলপুত্রী যশস্বিনী নমং দদানা পদ্মাভ্যাম কমাকাল মণ্ডল দেবী প্রসিদত্তমে ব্রহ্মচারিণী নৈনোত্তমা নমং পিণ্ডজরা প্রবাহুরা চন্দ্রকৃপায় সত্রাই কৈজূর্তাম প্রসাদিত রুতি মহাচন্দ্র ঘণ্টিনী বিস্তৃতাং নমং সুরা সম্পূর্ণাং কলসাং রুদি বল্লভ তমিবচ্চ দদানা পদ্মাভ্যাম কুশমাণ্ড মাতা শুভদন্তে নমং সিংহাসনগতাং নিত্যপদ্ম মিশ্রিত করদয়া শুভদন্ত শর্করন্দ মাতা যশস্বিনী নমং চন্দ্রহাস্য উজ্জ্বল করদয় সাদুল্য বরাহ বাহু নায়ু কাপ্রায়েনি শুভং দদা মহাদেবী দানব ঘাত্রী নমং যগোবিনী জবকর্ণ পুরাণ গুণ করস্তুদা লঙ্গস্তকনি কাকনি তৈল ভক্ত শৌরিণী বামপাদ শল্য হলদ কণ্টক ভূষণম মদন মুগ্ধ ভজ কৃষ্ণ কাররাত্রি ভয়ঙ্করী নমং शेते शेषमारूरा श्वेतांबरा धरा शुचि महागौरी शुभां ददा महादेवी प्रमोदनमं सिद्ध गंधर्व जक द्वैत औषधम रैरपि सेवा मनसा देवी भूतां सिद्धिदायिनी नमः ओम ऐं ह्रीं क्लीं महादुर्गे नवाक्षरी नवदुर्गे नवाप्तिके नवचंडिके महामाया महामोहि महाजोगनिद्रजय मधुकैटभ विद्याविनी महिषासुरमर्दिनी धूमलोचन संहंति चंडमंड विनाशिनी रक्त बीजंतके निशुम्भ ध्वंसिनी स्तंभय दर्पगीर्ण देवी अष्टादश बाहुके कपाल खड़ंग शूल खड़ग खेटक धारिणी छिन्न मस्तक धारिणी हृदि मांस भोजिनी सप्त भूतपदादि जोग ध्वंसिनी ब्रह्मेन्द्रादि शक्ति देवी वं रक्ष रक्ष मम शत्रुनाश ह्रीं फट् ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा वै विचे ओम ऐं ह्रीं क्लीं कालीश्वरी सर्वमनहारिणी सर्वदुःख स्तंभिनी सर्वराज वशंकरी सर्वदुष्ट निद्दालिनी सर्व स्त्री पुरुष आकर्षिणी बदि सिंकलाय सोटय कोटय सर्वशत्रु भंजन्न देवीन्न निद्दल सर्वन्न स्तंभनाय मोहरंत्र देवीन्न उचाटय मुचाटय सर्वं वर्षं कुरु कुरु स्वाहा देहि सर्वं कालरात्रि कामिनी गणसज्जा वै नमो नमः ओम ऐं ह्रीं क्लीं कालीश्वरी सर्वमनहारिणी सर्वदुःख स्तंभिनी सर्वराज वशंकरी सर्वदुष्ट निद्दलिनी सर्व स्त्री पुरुष आकर्षिणी बदि सिंकलाय सोटय कोटय सर्वशत्रु भंजन्न देवीन्न निद्दल सर्वन्न स्तंभनाय मोहरंत्र देवीन्न उचाटय मुचाटय सर्वं वर्षं कुरु कुरु स्वाहा देहि सर्वं कालरात्रि कामिनी गणसज्जाय नमो नमः ओम ऐं ह्रीं क्लीं महादुर्गे नवाक्षरी नवदुर्गे नवात्तिके नवचंडिके महामाया महामोहे महाजोगनिद्रजय मधुकैटभ विद्याविनी महिषासुरमर्दिनी धूमलोचन संहन्ति चंडमंड विनाशिनी रक्त बीजंतके निशुम्भ ध्वंसिनी स्तंभय दर्पगीर्ण देवी अष्टादश बाहुके कपाल खड़ंग शूल खड्ग खेटक धारिणी छिन्न मस्तक धारिणी हृदि मांस भोजिनी समस्त भूतपदादि जोग ध्वंसिनी ब्रह्मेन्द्रादि शक्ति देवी वं रक्ष रक्ष मम शत्रुनाश ह्रीं फट् ओम ऐं ह्रीं क्लीं चामुण्डा वै विचे। नमस्कार।